শুধু মনুষ্য জীবন লাভ করিয়েছে তাই নয়, আমরা অন্তত একটু সুস্থ সবল আছি, প্রতিবন্ধী করে পাঠায়নি, আমাদের চোখ কানা করে, কান কালা করে, বোবা করে পাঠায়নি। তাহলে যখন আমরা সুস্থ করে ভগবান পাঠিয়েছেন, তখন এই প্রত্যেকটা ইন্দ্রিয় যেন ভগবতীয় ভাবে থাকে। কান যেন ভগবানের কথা শুনতেই ভালোবাসে, চোখ কেবল ভগবানের রূপ দেখতেই ভালোবাসে, হাত যেন ভগবানের প্রতিরূপ মানুষের সেবা করতেই প্রস্তুত থাকে। এইরূপ ভাবে যদি আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কাজে না লাগাই, তাহলে কি হবে? পরজন্মে এইগুলোর আমাদের ভগবান কেড়ে নেবেন শক্তিগুলো, এতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। কিরকম? ভগবান আমাদের যা দিয়েছেন তার যদি ঠিক ইউটিলাইজ না করি। শ্রীরামকৃষ্ণদেব মথুর বাবু এবং শোভাবাজারের রাজাকে শোনালেন, দেখো মথুর, মা তোমাদের এত পয়সা দিয়েছে কেন জানো? না, মা তোমাদের দেওয়ান করে রেখেছেন গরিব মানুষের, মায়ের গরিব সন্তানদের সেবা করবার জন্য। আর তা যদি তোমরা না করো, তাহলে পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। এই শ্রীরামকৃষ্ণদেব শুনিয়ে দিলেন যে ওই ভগবান অর্থ দিয়ে দেখেন যে অর্থের সদ্ব্যবহার করছে কিনা। যদি অর্থের সদ্ব্যবহার না হয়, তুমি তো একটা জন্মের সুযোগ পেলে, পরের জন্মে তোমাকে ভিখারি হয়ে জন্মাতে হবে। এ একেবারে ধ্রুব সত্য। ঠিক সেরকম ভগবান আমাদের এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের শক্তি দিয়েছে। এই ইন্দ্রিয়ের শক্তিগুলো ঠিক ভাবে আমরা চালিত না করি, তাহলে পরজন্মে কানা খোড়া বোবা হয়ে জন্মাতে হবে।